2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড। আমার স্ট্যাটাস ম্যারিড না সিঙ্গেল না আনম্যারিড এটা জেনে কি কোনো মানুষের কোনো উপকার হবে? এখনও আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, 100টা লোক মধ্যে 90টা লোক মহিলাদের ছোট করে কথা বলেন। আমি আমার মেসেজ কিন্তু যথাসাধ্যভাবে দলের সুপ্রিম অবধি পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে কোনো রিপ্লাই ব্যাক হয়নি। ওনাকে জানানোর মতো আমার সুযোগ ছিল না কোথাও। আর আমার মনে হয় না যে এটা জানিয়েও কোনো লাভ হতো, কারণ অনেক কথাই অনেকবার জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি, না কোনো ফল হয়নি। আমার মনে হয় পলিটিক্স একটা হচ্ছে টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কটা যদি না করা হয় ঠিক করে, তাহলে ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতি হলে সেটা বেশি দিন চলতে পারে না। বিশ্বাস পরিবারে ভাঙন এবং ডিভোর্স বা বিচ্ছেদের পথে জুঁই বিশ্বাস। জুঁইদি, বিশ্বাস পরিবারে ভাঙন বা এই যে বিচ্ছেদের পথটা বেছে নেওয়া, এটা আপনি কবে সিদ্ধান্ত নিলেন এবং এই আইনি প্রসেস কবে থেকে চলছে যদি একটু পরিষ্কার বলেন? উই আর ইন মিউচুয়াল সেপারেশন সিন্স 2019 এন্ড। এটা আমি বারবারই বলছি যে হঠাৎ করে 2-4 জন এসে তখন থেকে বলছে আমায় যে আপনি 3 দিন আগে স্যুট করেছেন। দেয়ার ইজ নো লিগাল স্যুট ইয়েট। হ্যাঁ, লিগাল প্রসেস স্টার্ট হয়েছে এবছর শুরু থেকে, কিন্তু 2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড। আচ্ছা, 2019 থেকে মিউচুয়ালি সেপারেটেড, বাট এটা তোমরা কখনো প্রকাশ্যে বলনি বা আনোনি, পারিবারিক বা ব্যক্তিগত বিষয় বলে? সে কেন বলবো? এটা তো কমিউনিটি প্রজেক্ট না। আমার পার্সোনাল কথা শুনে কি মানুষের কোনো উপকারে লাগবে? আমাকে একটা কথার উত্তর দাও তুমি, যে আজকে যদি আমি যদি আজকে আমার মানে স্ট্যাটাস ম্যারিড না সিঙ্গেল না আনম্যারিড এটা জেনে কি কোনো মানুষের কোনো উপকার হবে? হবে না তো। তার থেকে অনেক বেশি ফোকাস ছিল আমার কাজে, অনেক বেশি ফোকাস রয়েছে এখনও কাজে, পলিটিক্সে কাজে আমার ফোকাস রয়েছে। আর এই সমস্ত যদি আমি এখন সামনে আনতাম, তাহলে আমি কাজ থেকে অনেক দূরে সরে যেতাম। আর আমি চাই না যে এরকম পাবলিকলি এগুলো একদমই পাবলিক ডোমেইনে এগুলো আসুক। এটা পার্সোনাল ব্যাপার, একেবারেই পার্সোনাল ব্যাপার। আমার 2টো মেয়ে রয়েছে, তারা ছোট এখনও বাচ্চা, তাদের একটা সোশ্যাল লাইফ রয়েছে, একটা সোশ্যাল স্টিগমা কাজ করে এখনও আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, প্যাট্রিয়ার্কি সমাজ। এখনও তুমি দেখো যে 100টা লোক মধ্যে 90টা লোক তুমি দেখবে যে মহিলাদের ছোট করে কথা বলেন এখনও। তো এইগুলো শুনলে তো আরোই মানুষের একটা মুখরোচক গল্প তৈরি হবে। আমি কখনোই চাইনি যে পাবলিক ডোমেনে এই কথাগুলো আসুক, এখনও চাই না। রাজ্যে একটা পালা বদল ঘটেছে, একটা সামগ্রিক ধারণা হয়েছে যে এই পালা বদল বা সরকার বদলের পরই হয়তো এই বিষয়টি সামনে এলো বা আপনি ডিভোর্স বা বিচ্ছেদের পথে হাঁটলেন। সামগ্রিক ধারণাটা তো ভুল, কারণ যারা পরিচিত সাংবাদিকও রয়েছে, যারা পরিচিত ফ্যামিলি ফ্রেন্ডস, আমার বন্ধু, আমার ওয়েল উইশার, আমাদের পার্টির লোকজন এবং সর্বোপরি আমাদের দলের যিনি সুপ্রিমো তিনিও সবটাই জানেন। পদত্যাগ করার মতো কোনো সিদ্ধান্ত এখনও নিইনি, কারণ এখন 5 বছরের টেনিয়ার কমপ্লিট হয়নি। এখন যদি আমি পদত্যাগ করি, তাহলে আমি এক্ষুনি বললাম যে অনেক মানুষ আসেন যাদের শুধু বড় চেয়ারপারসনের সিগনেচার লাগে, শুধু কাউন্সিলরের সিগনেচারে হয় না তাদের। সেই মানুষগুলো কোথায় যাবে? আর 4-5 মাস 6 মাস পরে যদি ইলেকশন হয়, এমনি তো টেনিয়ার শেষ হতে চললো। আর এই 5-6 মাসের জন্য, হ্যাঁ, 12টা ওয়ার্ড, কলকাতার লার্জেস্ট বড় 12টা ওয়ার্ডের লোকজন তো বিপদে পড়বে এই মুহূর্তে। যদি আমি হট করে এই মুহূর্তে আমি রেজিগনেশন দিই, মানুষগুলো হ্যারাসড হবেন। আর নতুন করে এই মুহূর্তে আর 4-5 মাসের জন্য আর আমি পদত্যাগ কেন করতে যাবো? টেনিয়ার কমপ্লিট করবো, তারপরে দেখা যাবে যা হবে। তুমি তো 2010 থেকে কাউন্সিলর রয়েছো এবং যেটা বললাম একটা রাজনৈতিক প্রভাবিত পরিবার, এবং সেখানে যখন সরকার বদলের সঙ্গে সঙ্গে তারাও যখন পথ খুইয়েছেন, সেক্ষেত্রে তো একটা তো ভার্সন থাকে। তুমি কি মনে করো যে এই ভরাডুবি এবং তার মধ্যে যেখানে টালিগঞ্জের থেকে অরূপ বিশ্বাসের পরাজয় এবং ফেডারেশনও কিন্তু একাধিক অভিযোগ স্বরূপ বিশ্বাসের নামে এবং নিত্য নতুন প্রতিদিন নানা অভিযোগ উঠছেন ওনার সভাপতিত্ব নিয়ে? একেবারেই বলতে পারবো না, কারণ টলিউডের সঙ্গে আমার 2010 থেকে আজ 2026 কোনো সম্পর্ক নেই। কোথাও টলিউডের কোনো প্রোগ্রামে আমাকে তো তোমরা দেখোনি কোনো দিন, বা যারা টলিউড কভার করে তারাও আমাকে বলতে পারবে না যে আমি কোনো টলিউডের ব্যাপারে মাথা ঘামিয়েছি, কোথাও আমি গেছি। একটাই প্রোগ্রাম হতো যেটা আমার বড়োর মধ্যে হতো, সেটা হচ্ছে কিশোর কুমারের জন্মদিন আর উত্তম কুমারের জন্মদিন। ওই প্রোগ্রামগুলোতে আমাকে যেতেই হতো, কারণ যেহেতু আমি বড়ো চেয়ারপারসন যখন হয়েছিলাম, ওরা আমাকে অফিসিয়ালি ইনভাইট করতো। তো আমি কয়েক বছর হয়তো ওখানে গেছি। এছাড়া আমার আর কোনো টলিউডে কোনো প্রিমিয়ার, কোনো সিনেমা, কোনো ডিরেক্টর মনে হয় না যে কোনো ব্যাপারে আমি কোথাও ইনফ্লুয়েন্স করেছি, যেটা আমার সাবজেক্টই নয়। আমার সাবজেক্ট অ্যাক্টিং নয়, আমার সাবজেক্ট
মানে মিউজিক বা সিঙ্গিং নয়, সুতরাং যেটা আমার সাবজেক্ট নয় সেটা নিয়ে আমি অহেতুক কেন মাথা ঘামতে যাবো। বাট অভিযোগগুলো তো তোমার কানেও এসেছে নিশ্চয়ই। তোমরা যতটুকু যে শুনেছো আমিও ঠিক ততটুকুই শুনেছি। এর কি ভিত্তি রয়েছে, কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না, যিনি আছেন দায়িত্বে তারা বলতে পারবেন। কিছুদিন আগেও যখন আমরা দেখলাম যে কাউন্সিলরদের নিয়ে মিটিং হলো, সেই মিটিংয়ে তুমি অনুপস্থিত ছিলে, এটা কি কোনো বিশেষ কারণ ছিল? না, আমি সেদিনকে দুপুরবেলা আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করে জানানো হয় হাউস হচ্ছে না। তারপর আমি একটা ভীষণ ইমার্জেন্সি কাজে কলকাতার বাইরে চলে গেছিলাম। পরের দিন আমি ফিরতে পারিনি টাইমে, আর হাউসেও যেতে পারিনি, মিটিংয়েও যেতে পারিনি। তার পেছনে কোনো কারণ নেই। কারণ থাকলে তো আমি তাহলে তো বড়োতেই যেতাম না। তাহলে যদি আমাকে রেজিগনেশনই করতে হতো তাহলে আমি তো বড়ো অফিসে রোজই যাচ্ছি, তাহলে আমি কেন বড়োতে যাবো? সবাই জানে যে জুই বিশ্বাসের একটা অভিযোগ রয়েছে যে আগেও যখন বড়োর মিটিং হয়েছে বা বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বা যেখানে অফিসিয়াল, সেক্ষেত্রে তোমাকে ডাকা হয়নি বা ব্রাত্য ছিলে, সেটা দলকে জানানোর চেষ্টা করেছো? নিশ্চয়ই। আমি আমার মেসেজ কিন্তু যথাসাধ্যভাবে দলের সুপ্রিমো অবধি পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো ব্যর্থ হয়েছি, কখনো তারা জেনেছেন কিনা আমি জানি না। আমার কাছে কোনো রিপ্লাই ব্যাক হয়নি, মানে আমার কাছে কোনো ফিডব্যাক আসেনি কারোর থেকে কোনো ফিডব্যাক আসেনি। না, কেউ জিজ্ঞেস করেননি কখনো। ব্যাপারটা কোন ঠাসা না। আমার মনে হয় পলিটিক্স একটা হচ্ছে টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কটা যদি না করা হয় ঠিক করে, তাহলে ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতি হলে সেটা বেশি দিন চলতে পারে না। ওপর থেকে চাপিয়ে দিয়ে রাজনীতি আর ওপর থেকে ইনস্ট্রাকশনস আসবে, সেটা ফলো করে চলতে হবে সবাইকে। অথচ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদের কোনো বক্তব্য থাকবে না, তাদের বক্তব্য শোনা হবে না, তাদের কোনো মতামত নেওয়া হবে না। এইভাবে আমার মনে হয় না। আমার মনে হয় রাজনীতিটা একটা না, যে কোনো কাজই যখন আমরা করি একটা টিম ওয়ার্কের মাধ্যমে করি, আর রাজনীতি তো অবশ্যই টিম ওয়ার্ক। এখানে একটা কম্বিনেশন থাকা উচিত। সেই কম্বিনেশনের আমার মনে হয় কোথাও একটা প্রবলেম হচ্ছিল। যারা ওনাকে সেই সময় ব্যারিকেডিং করে রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে তখনকার, এবং তারাই বলতে পারবেন যে তারা সঠিক তথ্য কেন পৌঁছতে সক্ষম হননি। আমার মনে হয় যদি সঠিক তথ্য মাননীয় মুখ্যমন্ত্রী বা দিদি অবধি পৌঁছতো, তাহলে হয়তো আজকের এই পরাজয় হতো না। না 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 না, আবার বলি, উনি তো আমাদের সঙ্গে থাকতেন না, উনি মিনিস্টার্স ফ্ল্যাটে থাকতেন, তোমরা জানো উনি মিনিস্টার্স কোয়ার্টারে থাকতেন। সুতরাং ওনাকে জানানোর মতো আমার সুযোগ ছিল না কোথাও। আর উনি সময়ও পেতেন না, এত কাজের চাপ থাকতো। আর আমার মনে হয় না যে এটা জানিয়েও কোনো লাভ হতো, কারণ অনেক কথাই অনেকবার জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি। না, কোনো ফল হয়নি। তাহলে এক প্রকার বলা যেতে পারে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তুমি চাইছো তোমার টেনিয়ারটা কমপ্লিট করতে, তারপর বাকি ডিসিশন নেওয়া যাবে। একদম একদম। সাধারণ মানুষ তো কোনো অন্যায় করেনি, যারা আমাকে নির্বাচিত করেছেন তারা তো কোনো অন্যায় করেননি। আমি তাদের কথা ভেবে আমি কেন এই মুহূর্তে আমি কোনো পদত্যাগ করব না? মানুষগুলো তো কোনো সাফারার হবে না আমি যদি এই মুহূর্তে ছেড়ে দিই। সুতরাং আমার মনে হয় যারা আসছেন আমার কাছে তাদেরকে বঞ্চিত করাটা আমাদের অপরাধ। যখন আমি সেটা শপথ নিয়ে কাউন্সিলর হয়েছিলাম, তখন এইভাবে মাঝপথে ছেড়ে দিয়ে মানুষকে হ্যাকেল করবো বলে হয়নি। লেট দ্য টাইম ফিনিশ, লেট দ্য টেনিয়ার ফিনিশ, তারপর ডিসাইড করবো। একদম লাস্টলি যেটা জিজ্ঞেস করা, শুধু টলিগঞ্জে শুরু করেই বলছি না, এবছর আমরা দেখেছি যে 2026-এর নির্বাচনে রাজ্যেও কিন্তু তৃণমূলের ভরাডুবি হয়েছে এবং একটা নতুন সরকার গঠিত হয়েছে, পালা বদল ঘটেছে। তুমি সামগ্রিকভাবে কিভাবে দেখছো, বা এই পালা বদলটা সম্পর্কে তুমি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তুমি কি বলবে? পালাবদল তো হবেই। কোনো সরকার তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। 5 বছর, 10 বছর, 15 বছর, 34 বছর সিপিএম ক্ষমতা ছিল, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সবাইকে ইকুয়াল ফেয়ার চান্স দেওয়া উচিত। 10 বছর পর পর গভর্নমেন্ট চেঞ্জ হওয়াটা গণতন্ত্রের জন্য সুস্থ এবং হেলদি। কারণ যদি 10 বছর পর পর গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে একটা কম্পিটিশন থাকে কাজ করার, ভালো কাজ করার যে ইচ্ছে থাকে, ভালো কাজ করার যে মোটিভেশন থাকে, সেটা আমার মনে হয় কোথাও কমে যায় 10 বছর পর। তাই 10 বছর ইজ গুড এনাফ টাইম। মানে যদি পিপল ম্যান্ডেট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন, আমার মনে হয় যে লোকে 10 বছর করে প্রত্যেক রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া উচিত, যাতে তারা কাজ করে দেখান, পারফর্ম করে দেখান। তোমার নিজের ওয়ার্ড রয়েছে, বড় রয়েছে, নতুন সরকারকে কিছু বলবে? নতুন সরকারকে তো আমি শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, তারপর আমি নতুন সরকারকে অবশ্যই আমার শুভেচ্ছা জানিয়েছি, এবং কাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে সব রকম সহযোগিতা আমি আশা করব। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু মানুষের যেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা মানুষের উন্নয়ন থাকবে, সেখানে সব রকমের সহযোগিতা আমি নিশ্চয়ই আশা করব। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জুই বিশ্বাসের সঙ্গে, ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।